আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন: ক্ষমতার পূর্ণ পৃথকীকরণ সম্ভব নয়, কাম্য নয়, আলোচনা করো। অথবা ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, উক্তিটি ব্যাখ্যা করো। অথবা ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। অথবা ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, তুমি কি এই উক্তিটির সাথে একমত? তোমার নিজের স্বপক্ষে যুক্তি দাও। উত্তর শুরু করি। ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। যে শাস্ত্র রাষ্ট্র এবং সরকারের সম্পর্ক আলোচনা করে তাকেই সাধারণত রাষ্ট্রবিজ্ঞান বলা হয় থাকে। ক্ষমতা রাষ্ট্রবিজ্ঞানের একটি কেন্দ্রীয় বিষয়। ক্ষমতার ব্যবহার ও প্রয়োগ ভিত্তিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি অতি প্রাচীন বিষয়। বস্তুত এটা খ্রিস্টের পূর্বে গ্রিক পণ্ডিতগণের রচনাও বিধৃত হয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করেন, কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কোনো দেশেই পূর্ণ প্রয়োগ সম্ভব নয়। ক্ষমতার পূর্ণ পৃথকীকরণ সম্ভব নয়, কাম্য নয়। ক্ষমতার স্বতন্ত্রীকরণের মূল কথা হল সরকারের তিনটি বিভাগের ক্ষমতাকে এমনভাবে ব্যবহারের ব্যবস্থা করতে হবে যাতে এক বিভাগ দ্বারা অন্য বিভাগ তার কাজে বাধা না পায় এবং কোনো বিভাগেই স্বেচ্ছাচারী হয়ে না উঠতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আলোড়ন সৃষ্টি করলেও তা ব্যাপকভাবে সমালোচনার সম্মুখীন হয়। অনেকের ধারণা ক্ষমতার সম্পূর্ণ পৃথকীকরণ বাঞ্ছনীয় নয়, বাস্তবও নয়। নিম্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হয়। রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল বলেন, সরকারের প্রতিটি বিভাগ যদি নিজ নিজ ক্ষেত্রে স্বতন্ত্র হয় তাহলে একে অপরের কাজে হস্তক্ষেপ করবে এবং রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হবে। অধ্যাপক লাক্সির মতে সরকারের 3টি বিভাগ পৃথক করা হলে প্রতিটি বিভাগেই নিজ নিজ দায়িত্ব এড়িয়ে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করবে। ফলে শাসন ব্যবস্থার অচল অবস্থার সৃষ্টি হবে। 2 নম্বর পয়েন্ট, কল্যাণ রাষ্ট্রের জন্য অনুপযোগী। রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জটিলতার কল্যাণকর রাষ্ট্রের আদর্শ ও উদ্দেশ্যকে ব্যাহত করে। কাজেই জনকল্যাণকর রাষ্ট্রের জনকল্যাণকর নীতির পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ক্ষমতা পৃথকীকরণ নীতির কার্যকরী করা সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট, দায়িত্বহীনতা। অধ্যাপক লাক্সি বলেন, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ যদি সম্পূর্ণ পৃথক কাজ করে তাহলে প্রত্যেক বিভাগের দায়িত্বশীলতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। ফলে স্বতন্ত্র বিভাগগুলোর পরস্পরের মধ্যে সংঘাত আনবে এবং সংঘাত থেকে বিপ্লবের সৃষ্টি হবে। 4 নম্বর পয়েন্ট, সরকারের বিভিন্ন বিভাগ বিচ্ছিন্নকরণ ঠিক নয়। জেন্স এর মতে মন্টেস্কিউ ক্ষমতাকে যে 3টি বিভাগে বিভক্ত করেছেন তা ঠিক নয়, কারণ ক্ষমতা মূলত 2টি, তথা শাসন বিভাগ ও আইন বিভাগ। বিচার বিভাগ মূলত শাসন বিভাগেরই অন্তর্গত। ইউলোবির মতে মন্টেস্কিউ সরকারের যে 3টি বিভাগের কথা বলেছেন তাছাড়া সরকার আরও 2টি বিভাগ রয়েছে, যথা নির্বাচন কমিশন বিভাগ ও পাবলিক সার্ভিস কমিশন বিভাগ। যদি পৃথকীকরণ সম্ভব হতো তাহলে পৃথিবীতে কোনো না কোনো রাষ্ট্রের পরিপূর্ণ পৃথকীকরণ অবশ্যই দেখা যেত। 5 নম্বর পয়েন্ট, সরকার অখণ্ড ও অবিচ্ছেদ্য। আধুনিককালে সরকারের কোনো বিভাগেই কেবল নিজস্ব বিভাগীয় কার্য সম্পূর্ণ করে না, বরং তাদের অন্যান্য বিভাগের কাজেও হস্তক্ষেপ করতে হয়। তাই বলা যায় সরকার একখণ্ড ও অবিচ্ছেদ্য সত্তা, কোনোভাবেই একে পৃথক করা উচিত নয়। 6 নম্বর পয়েন্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ রাষ্ট্র নিষ্প্রাণ হয়ে পড়ে। আধুনিক সরকার ব্যবস্থায় ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ মোটেও সম্ভব নয়। ব্রুনশলি
ব্রুনশলি চমৎকার একটি উপমার মাধ্যমে বলেন যে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ যেমন পরস্পরের সাথে রক্ত মাংসের সম্পর্ক আবদ্ধ, তেমনি সরকারের 3টি বিভাগও পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এর একটিকে অপরটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করলে সরকারের অপমৃত্যু ঘটে, ফলে রাষ্ট্র নিষ্প্রাণ হয়ে পড়ে। 7 নম্বর পয়েন্ট, কর্মদক্ষতা হ্রাস। ক্ষমতা পৃথকীকরণ নীতির কঠোর প্রয়োগ সরকারের বিভাগগুলোর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, ফলে ঐক্যের মনোভাব ক্ষুণ্ণ হয় এবং রাষ্ট্রের কর্মদক্ষতা হ্রাস পায়। কাজেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ রাষ্ট্রের কল্যাণের জন্য অবাঞ্ছনীয় বটে। 8 নম্বর পয়েন্ট, সরকারের 3টি বিভাগ ক্ষমতা সমান নয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগের স্থান ও অন্য 2টি বিভাগের ঊর্ধ্বে। আইন বিভাগ শুধু আইনেই প্রণয়ন করে না, বরং শাসন বিভাগকেও নিয়ন্ত্রণ করে থাকে। 9 নম্বর পয়েন্ট, ফাইনারের অভিমত। অধ্যাপক ফাইনার বলেন, পরিপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করলে সরকার কখনো মূর্ছিত হবে, কখনো হাত পা ছুটতে থাকবে। যারা শাসন কার্যে নিযুক্ত আছেন তারাই উপলব্ধি করতে পারেন কিরূপ আইন প্রয়োগ করলে তাদের নিজস্ব ক্ষমতা না থাকে, তাহলে শাসন কার্য পরিচালনা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। 10 নম্বর পয়েন্ট, ম্যাকাইভারের অভিমত। অধ্যাপক ম্যাকাইভার বলেন, সরকারি কার্যাবলী পৃথক করার প্রয়োজন নেই, বরং সুবিন্যস্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে। 11 নম্বর পয়েন্ট, মন্টেস্কুর অভিমত। মন্টেস্কু বলেন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ ব্যতীত ব্যক্তি স্বাতন্ত্র্য রক্ষিত হতে পারে না, কিন্তু তার অভিমত যুক্তিযুক্ত নয়, কারণ ব্যক্তি স্বাধীনতার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলেও তা একমাত্র উপাদান নয়। জাগ্রত জনপদ এবং জনগণের সতর্ক দৃষ্টি ব্যক্তি স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ। 12 নম্বর পয়েন্ট, পূর্ণ স্বতন্ত্রীকরণ অসম্ভব। ক্ষমতার পৃথকীকরণ নীতির বাস্তব ক্ষেত্রেও কোথাও প্রবর্তিত হয়নি। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যদিও এর পরিবর্তন হয়েছিল, তথাপি কার্যত এর পূর্ণ প্রয়োগ সম্ভব হয়নি। যেমন রাষ্ট্রপতি আইন পরিষদ কর্তৃক অপসারিত হন, বিচার বিভাগের ন্যায় নীতি ভিত্তিতে অনেক সময় আইন প্রণয়ন করেন। 13 নম্বর পয়েন্ট, স্বতন্ত্রীকরণের প্রয়োগ কাম্য নয়। রাষ্ট্রবিজ্ঞানী জে.এস. মিল, ব্রুনশলি, ফাইনার, লাস্কি প্রমুখের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তব প্রয়োগ কাম্য নয়, কারণ সরকারের দক্ষতা ও নিপুণতা বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। যদি উক্ত নীতির কার্যকর হয় তাহলে বিভিন্ন বিভাগের মধ্যে সংঘর্ষ দেখা দিবে এবং শাসন কার্যে প্রবাহের বিঘ্ন ঘটবে। 14 নম্বর পয়েন্ট, এই মতবাদ ভ্রান্ত ও অনৈতিহাসিক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে মন্টেস্কুর মতবাদ ভ্রান্ত ও অনৈতিহাসিক। মন্টেস্কু বলেন যে ইংল্যান্ডের জনগণ ব্যক্তি স্বাধীনতা উপভোগের প্রধান কারণ হল সে দেশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকরী হয়েছে, কিন্তু বাস্তবে লক্ষ্য করা যায় যে ব্রিটেনের সংসদীয় গণতন্ত্র কার্যকরী থাকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয়নি, কেননা ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য এবং মন্ত্রিসভা তার প্রতিটি কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য। 15 নম্বর পয়েন্ট, স্বাধীনতার মূলমন্ত্র নয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বাধীনতার মূলমন্ত্র হিসেবে ধরে নিয়ে ভুল করেছেন। ব্যক্তি স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ হয়েছে স্বাধীনতাকামী সাদা জাগ্রত জনসমাজ। উদাহরণস্বরূপ বলা যায়, ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ নেই, অথচ সেখানে পুরোপুরিভাবে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। 16 নম্বর পয়েন্ট, সমাজতন্ত্রীদের কথা। সমাজতন্ত্রীরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ঘোর বিরোধী। তারা বলেছেন প্রত্যেক সরকার এক বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষায় নিয়োজিত এবং সেখানে ক্ষমতা বিভাজন নীতির মূল্যহীন। 17 নম্বর পয়েন্ট, এটা শাসন ব্যবস্থার মান অবনত করে। সরকারের বিভিন্ন বিভাগ স্বতন্ত্র ও একে অপরের নিকট হতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে নিয়ে শাসন কার্যের মান অনেকাংশ অবনত হতে বাধ্য।
উপসংহার। উপসংহারের আলোকে বলা যায় যে, অথবা পরিশেষে বলা যায় যে, মন্টেস্কিউর প্রদত্ত ক্ষমতা পৃথকীকরণ নীতি বর্তমান রাষ্ট্র শাসনের প্রয়োগ সম্ভব নয় এবং এটি কাম্যও নয়। পৃথিবীর কোনো রাষ্ট্রেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পরিপূর্ণ রূপ লাভ করেনি। এটি একটি অবাস্তব নীতি, বরং জনগণের সচেতনতা, সতর্ক দৃষ্টি এবং শক্তিশালী জনমতেই এবং গণতান্ত্রিক পরিবেশেই কেবল ব্যক্তি স্বাধীনতা রক্ষা ও সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করতে পারে। মূলত শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথক রেখে কোনো সরকারই গঠন করা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়।